বন্ধুরা, আজ তোমাদের ঘুরে দেখাবো আরাকু ভ্যালির সাইট সিন পয়েন্টগুলি। ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি আসতে গেলে তোমাদের কিরণডুল এক্সপ্রেস ট্রেনটি ধরতে হবে ভাইজ্যাক স্টেশন থেকে। পাহাড়ের মধ্যে দিয়ে এই ট্রেন জার্নির অভিজ্ঞতাটি খুবই সুন্দর এবং রোমাঞ্চকর। ট্রেন জার্নির সুন্দর এই অভিজ্ঞতা নিয়ে আমাদের চ্যানেলে একটি সেপারেট ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। আমরা প্রথমেই কিন্তু নেমে পড়লাম বোরা গোহালু স্টেশনে। এখান থেকে পায়ে হেঁটেই তোমরা কিন্তু চলে যেতে পারবে বোরা কেভসে। বোরা কেভসকে সম্পূর্ণভাবে ঘুরতে বেশ ভালোই সময় লাগে, তবে ভেতরের সৌন্দর্য অসাধারণ। শতাব্দী প্রাচীন এই বোরা কেভসের এন্ট্রি ফিজ হলো 80 টাকা পার পারসন। বোরা কেভ ভ্রমণের যাবতীয় তথ্যাদি নিয়ে আমাদের চ্যানেলে একটি সেপারেট ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটি দেখে নিতে পারো। বোরা কেভস ঘুরে একটি কার বুক করে নাও এবং সমগ্র আরাকু ভ্রমণ করতে শুরু করো। অর্থাৎ সাইট সিনের বাকি পয়েন্টগুলো তোমরা এখান থেকে কিন্তু ভ্রমণ করে নিতেই পারো। ভাড়া নেবে মোটামুটি 3 থেকে 3,500 টাকা। আরাকু সাইট সিনে আমরা কিন্তু এখন রয়েছি অনন্তগিরি হিলসে। আর এই যে পয়েন্টটা দেখছো, এটার নাম হচ্ছে অনন্তগিরি ভিউ পয়েন্ট। তো এখান থেকে কিন্তু অনন্তগিরি পাহাড়টাকে খুব সুন্দরভাবে দেখতে লাগছে। এর পাশেই কিন্তু রয়েছে টাটিগুডা ওয়াটারফলস, এবং এই ওয়াটারফলসটি এখানে কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস স্পট। অনন্তগিরি পাহাড় এবং টাটিগুডা ওয়াটারফলস এই দুটি পয়েন্টই খুবই সুন্দর। এরপর তোমরা চলে এসো কফি গার্ডেনে। আমরা কিন্তু এখন আছি আরাকু ভ্যালি কফি গার্ডেনে। এই বিখ্যাত কফি গার্ডেন কিন্তু এখানকার একটা খুবই ফেমাস টুরিস্ট স্পট। তোমরা আসলে এখানে কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়ে নিতেই পারো। রাস্তার পাশেই পড়বে এই কফি গার্ডেনটি। মূলত ডিসেম্বর মাসের এন্ড থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমে কিন্তু কফি ফলটি পাওয়া যায়। যদি এই সময়টাতে খুব একটা ফল কিন্তু দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ গাছগুলি রয়েছে এবং তার সাথে এখানেও কিন্তু আশপাশে কফি বিক্রি হচ্ছে। কফি গার্ডেন দেখে আমাদের পরবর্তী গন্তব্য হলো গালিকোন্ডা ভিউ পয়েন্ট। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি গালিকোন্ডা ভিউ পয়েন্টে। এই গালিকোন্ডা ভিউ পয়েন্ট কিন্তু আরাকুর খুবই ফেমাস একটা স্পট। এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু সমগ্র পর্বতটিকে, অর্থাৎ অনন্তগিরি পর্বতকে খুব সুন্দরভাবে দেখা যায়। হালকা ফগ রয়েছে, বাট দেখো তোমরা এখানে কিন্তু খুব ক্লিয়ারলি মোটামুটি ভিউটা রয়েছে। গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখে তোমরা এগিয়ে চলো ট্রাইবাল মিউজিয়ামের উদ্দেশ্যে। আমরা কিন্তু এখন আরাকু ট্রাইবাল মিউজিয়ামের গেটে রয়েছি। এখানে কিন্তু এন্ট্রি ফি 60 টাকা পার পারসন। আর এই ট্রাইবাল মিউজিয়ামটা একদম শহরেই কিন্তু অবস্থিত। আর তোমরা যদি চাও ভিতরে এই ট্রাইবালদের, অর্থাৎ এখানকার যারা ট্রাইবস, তাদের কিন্তু বেশ কিছু নিদর্শন মিউজিয়ামের মধ্যে দেখে নিতেই পারো। এখানে বেশ কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিও হয়, লাইক জিপ লাইন, কমান্ডো নেট, জিগজ্যাগ ওয়াক, অ্যাক্স ওয়াক। তো তোমরা চাইলে এগুলো কিন্তু এখানে করে নিতেই পারো। রেড চার্টটা পাশেই দেওয়া আছে। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরের অংশটি কিন্তু বেশ বড় এবং ট্রাইবসদের বহু নিদর্শন কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি কফি মিউজিয়ামে। আরাকুর
ওয়ান অফ দ্য ফেমাস স্পট কিন্তু এটাও, এবং সাইট সিনের মধ্যে তোমরা কিন্তু এটা ঘুরে নিতে পারো। আমাদের ট্রাইবাল মিউজিয়ামের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই কফি মিউজিয়ামটি। এখানে টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে। মোটামুটি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই মিউজিয়ামটি কিন্তু খোলা থাকে। এখন কিন্তু তোমাদের কফি মিউজিয়ামটাকে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখো কি সুন্দর সুন্দর সব মডেলস করা আছে চারিদিকে। আসলে কফি কিভাবে প্রসেস হয় সেটাই কিন্তু এই মিউজিয়ামে দেখানো হয়েছে। চারিদিকে কফির মমা গন্ধ বেরোচ্ছে, বেশ সুন্দর একটা পরিবেশ তো রয়েছে। কফি মিউজিয়ামটি আরাকু সাইট সিনের খুবই আকর্ষণীয় একটি পয়েন্ট, অবশ্যই আসবে। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের চকলেটস পেয়ে যাবে। এই মিউজিয়ামে বিভিন্ন ধরনের চকলেটস কিন্তু রয়েছে মোটামুটি রিজনেবল প্রাইসে। তোমরা যারা চকলেট চাও তারা কিন্তু এখান থেকে নিতেই পারো। এরপর তোমরা চলে যেতে পারো পদ্মাপুরম গার্ডেনে। এটি একটি বোটানিক্যাল গার্ডেন। এখানে তোমরা বেশ কিছুটা টাইম কাটিয়ে নিতেই পারো। এর পরের গন্তব্য হোক চাপাড়াই ওয়াটারফলস। সবশেষে তোমরা চলে এসো কাটিকাই ওয়াটারফলসে। এটি আরাকুর একটি অন্যতম আকর্ষণীয় ওয়াটারফলস। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম আরাকুর সকল সাইট সিন পয়েন্টগুলিকে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। আজ টাটা, আমরা আসছি পরবর্তীতে আবার একটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে।